কি হলো বলো? মা মা এখানটা বসো, তোমার সঙ্গে সামনাসামনি বসে গপ্প করবো আমি। বসে সুকৃত এখন ঝিনুককে কোলে করে নিয়ে ঘুরছে। ঝিনুক নিজেই প্যান্টটা খুলে দিল, ওর মনে গরম লাগছে, ক্যালপল খেয়েছে তো মুখ চোখ শুকিয়ে গেছে, ছোট্ট আমসি হয়ে গেছে। এই যে এখানে ওরা সুকৃত বালিশ পেতে দিয়েছে, আর ও এখানে এই বালিশের মধ্যে পুতুল পুতুল সব নিয়ে শুয়ে আছে। हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो हाँ, आज के तो मंडे और आज के सुकृत कम्प अफ निয়েছে অফিসে, তার কারণ ঝিনুকের শরীরটা ভালো নেই। কালকে রাত 12টার সময় জ্বর এসেছিল, তারপরে আবার সকালবেলা জ্বর এসেছিল, তো সেটার ওষুধ আমি খাইয়ে দিয়েছি। কিন্তু কি হচ্ছে, জ্বরটা কমে যাচ্ছে, মানে আগে যেমন কমছিলই না। স্যাটারডে ডাক্তার দেখিয়ে আনার পরে জ্বরটা কমে যাচ্ছে, যা ওষুধ উনি দিয়েছেন ডাক্তারবাবু। কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্বরটা আবার আসছে কিছুক্ষণ পরে, সেই জন্য মানে ঘ্যান ঘ্যানও করছে, স্বাভাবিকভাবে কষ্ট পাচ্ছে। তো সেই জন্য সুকৃত আজকে এমনিতে কম্প অফ পাওনা ছিল, তো কম্প অফ নিল। একটু মেয়ে খুব এতদিন বাবাকে দেখেনি, শরীরটা খারাপ, বাবাও করছে, আর আমি একটুখানি কাজকর্ম করছি। আজকে আবার আমার রান্নার দিদি আসেনি, সেই জন্য আমাকে রান্না করতে হবে। তো আপাতত আমি একটুখানি কিছু কাটাকুটি করে রেখেছি, মাংস করব। সুকৃত বেরিয়েছে মাংস আনতে, তো চিকেন করব। চিকেনটা করে মানে কিনে আনলে তারপরে আমি চিকেন বানাবো। ঝিনুককেও আজকে তাড়াতাড়ি স্নান করে দেবো, কারণ ওর একটুখানি ঘুমের খুব দরকার। ও একটু মাঝখানে একটু ঘুমিয়ে যাচ্ছে প্রত্যেক দিন, তো এভাবেই চলছে। কি হয়েছে মা? তো এখন ঝিনুককেই মানে হালকা জামাটা পরিয়ে রেখেছি, কারণ ওকে ক্যালপল খাইয়েছি তো ভীষণ ঘামছে, সেই জন্যই হালকা জামাটা পরিয়ে রেখেছি। আর ঝিনুকের জন্য আজকে চিকেন করব। কি করে দেখছো মা? কাক? এখান দিয়ে কাক কোথায় দেখবে? কাক বাইরে। হ্যাঁ শোনা মা, চলো মা টুলগুলো এখানে রাখি, তুমি এখানটা বসো। মোড়াগুলো রাখতে দাও, সরে যাও মা। তুমি এখানটা বসবে, বসো বসো। আস্তে করে ওঠো, আস্তে করে। আচ্ছা ধরো ধরো, জানলা ধরো, জানলা ধরো, জানলা ধরো। এই তো বসো। গ্লাস দেবো? গ্লাস নাকি এটা, কৌটো নিয়ে বলছে গ্লাস। লম্বা লম্বা দেখেছো তোর জন্য গ্লাস। দাঁড়াও মা, আসছি, তুমি বসো। কি হলো বলো? মা মা এখানটা বসো, তোমার সঙ্গে সামনাসামনি বসে গপ্প করবো আমি। বসে নাক দিয়ে সর্দি পড়ছে মা, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, ছেড়ে যাবে। হ্যাঁ অনেকটাই সেরেছে। কি চিচিচ? ক্লিপকে বলে চিচিচ। শোনা মা, শোনা মা। কি হয়েছে? এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ মানে প্যান্ট। আর এটা কি? এটা হ্যাঁ ম্যাকি জামা, পরে যাও না। বাবালে বাবালে বাবালে, শোনা একবার এটাই উঠছিস, একবার ওটাই উঠছিস, পড়ে যাবি। জানলাটা ধরে ওঠো, পড়ে যাবে মা। মা বসবে? মা এখানে বসে আছে তুমি যেতে। কি হলো? তুমি রোদ খেও না, তোমার এত শরীর খারাপের মধ্যে রোদ খাওয়া ঠিক না। মামা রোদ লাগিও না, তুমি এখানটা বসো, তুমি এখানটা বসো, খুব রোদ। কি হলো? কি হলো? কি দেখছো? গাছ? গাছ ওখানে কোথায়? গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। হ্যাঁ গাছ ওখানে আছে, আমাদের গাছ এখানে গাড়ি যাচ্ছে, দেখো। এখানে ওর বাস ঢুকেছে কেন? আচ্ছা বাবা আসছে, বাবা আসছে। হ্যাঁ আজকে সকালে ভাবলাম কি যে বাটার টোস্ট করব, তো সেই জন্য পাউরুটিগুলো সেঁকে নিয়েছি। এবার হালকা করে বাটার আমি মাখিয়ে নেব এর মধ্যে। আর এদিকে সুকৃত চিকেন এনে দিয়েছে, চিকেনটাই আজকে রান্না করব।
তো চিকেন রান্না করার জন্য আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে এক এক করে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি। তো ড্রাই স্পাইসেস বলতে এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, এর সাথে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। আর আমি না হলুদ গুঁড়োটা মানে একটুখানি পরিমাণটা বুঝে দিচ্ছি, কারণ বেশি হলুদ দিলে একদম হলদেটে কালার হয়ে গেলে না কেমন কেমন লাগে, একটা লালচে লালচে কালার হলে ভালো লাগে। আর এখানে না মান্ত্রা চিকেন মশলাটা দিচ্ছি। মান্ত্রা চিকেন মশলাটা সত্যি খেতে খুব ভাল লাগে, আমি এর আগেও একবার ইউজ করেছিলাম। তো আজকে নতুন প্যাকেট ভাঙিয়ে আবার মান্ত্রা চিকেন মশলাটা এখানে ইউজ করছি। তো সব কিছু দিয়েই এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো এবার চিকেনটা রান্না করার জন্য আমি কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা এবার একটুখানি গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজটা এবার একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই যথেষ্ট। তো এবার দেখুন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবার আমি পেঁয়াজটা দেখে নিচ্ছি, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। তো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে এটাকে টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। রান্না করতে না আমার খুবই ভালো লাগে, মানে রান্না করাটা আমার একটা হবি বলতে পারেন। কিন্তু এখন বাচ্চা ছোট থাকার জন্য আমি সবসময় রান্না করে উঠতে পারি না, কারণ ঝিনুক এসে এত ব্যাগরা দেয়, সত্যি কথা বলতে আর ভয়ও লাগে। সবসময় বলে ওকে কোলে নিয়ে রান্না করতে হবে। এবার ওকে কোলে নিয়ে রান্না করতে গেলে গায়ের মধ্যে যদি কিছু ছিটে যায় সেই ভয়ে আমি রান্না করতে পারি না ওকে কোলে নিয়ে নিয়ে। তো দেখুন এরপরে আমি পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনও খেতে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে এরকম একটুখানি ঝোলঝোল করে চিকেন আজকে আমি বানাবো। তো এই ঝোলঝোল করে চিকেনটা না ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। সুকৃত যদিও খুব যে ঝোলঝোল করে চিকেন ভালোবাসে তা না, কিন্তু অনেক দিন ধরে এরকম ঝোলঝোল করে চিকেন বানানোর ইচ্ছে ছিল, কিন্তু এই সুকৃতের জন্যই বানিয়ে ওঠা যায় না। সেই জন্য ভাবলাম আজকে একটুখানি ঝোল ঝোল করেই চিকেন বানিয়ে নিই। তো একদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর অন্যদিকে না আমি আলুগুলো মাইক্রোওভেনে একটুখানি হালকা করে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। তাতে কি হয় মানে মাংসের মধ্যে আলুটা সেদ্ধ করতে দিলে গলে যায় না। তো এবার আমি জল দেবো। গ্রেভি আমি খুব বেশি ঘন করব না, যতটা আমি গ্রেভি দেবো তার থেকে সামান্য একটু বেশি জল নেব, যাতে মাংসের যে টেস্টটা সেটা আলুর মধ্যেও ঢুকে যায়। কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি খুবই অল্প এটাকে সেদ্ধ করব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এইভাবেই চিকেনের ঝোল রান্না হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে থাকতে থাকতে না মানে একটা সারাদিন ধরে ওর পেছনে ছুটতে ছুটতেই আমার কেটে যায়, সময় যে কিভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। মানে সত্যি কথা বলতে ঝিনুক হওয়ার পর থেকে আমি সময় চোখে দেখতে পারিনি। তো এরপর আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একদম নামিয়ে। এই যে মামা, বাবা বাবা, ওই দেখো ওই দেখো কি সুন্দর করেছে, দেখো ওই দেখো, দেখেছো না? এটা হয়নি তো মা? কোনটা 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 ঠিকভাবে বলো কোনটা? হ্যাঁ করো 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 করো। কি কষ্ট করে যে ওকে খাওয়াচ্ছি, শরীরটা এত খারাপ, ঘুম পেয়ে যাচ্ছে, খেতেই চাইছে না, অনেক ভুলিয়ে ভালিয়ে। না মা না, জু জু। আচ্ছা কি ওটা করছো? ও বলছে ওটা করছে, খাবারে পড়ে যাবে মা। দেখো কত সুন্দর আমার মেনেটা বানাতে পারে, এটাকে কি কষ্ট করে খাওয়াচ্ছি বাবা। সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে গেছে বলতে সন্ধেটাই মানে একদম মেয়েটার আবার জ্বর এসেছিল, ভালো লাগছে না। তবে জ্বরের গ্যাপটা অনেকটা বেড়েছে, যেমন আগে 3 ঘন্টা অন্তর অন্তর আসছিল, তবে 4 ঘন্টা হলো, কালকে 6 ঘন্টা ছিল, আজকে প্রায় 7.5 ঘন্টা পরে আবার জ্বর এসছে। আর ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বরটা সেরে গেছে, এটাই একটা মানে সুখবর। তো আবার ওকে খাওয়াতে গেলাম একটুখানি, তো হড়হড়িয়ে বমি করে দিল, মানে যাও খায় তার 30% ও খেয়েছে, পরে যেটুকুনি বাকি ছিল আবার খাইয়েছি। একটু ওর জন্য আলু মরিচ করবো, এই যে বসিয়েছি প্রেশার কুকারে, আমরা এখনও চাটা কিছু খাইনি, দুধও বসিয়েছি, একটু কফি খাবো বলে। তো যদিও আলু মরিচ একটু খায়, ভালো খেতে চাইবে কিনা জানি না, মুখে টেস্ট নেই বলেই আলু মরিচ একটুখানি করবো।
তো আজকে ঝিনুক না দুপুরে খুব ভালো করে ঘুমায়নি বলতে কি বলবো, ও মানে ঘুমিয়ে গেছে 3টের সময়, কিন্তু বারবার করে ঘুম থেকে উঠে পড়ছে। তো আমি তো কোনো রকমে খেয়ে ওর পাশে গিয়ে শুলাম, কিন্তু তারপরেও ঘুমায়নি, মানে জাগা ঘুম হচ্ছে, 2-3 বার উঠেছে। আর তারপরে 5:30টার সময় পুরোপুরি উঠে গেল, তারপরে তো উঠেই গেল। তো তখনই দেখলাম জ্বরটা এসেছে। তার আগে আবার 4টের সময় দেখেছিলাম জ্বর ছিল না, ওই 5টা নাগাদ মনে হয় জ্বর এসছে। আমি 5:30 পৌনে 6টায় আবার ওষুধ দিয়েছি। তো মানে ভাল লাগছে না মন মেজাজটা, মেয়েটা একদম রোগা হয়ে গেছে, এত ঝান খেয়ে গেছে না, শরীরটা একদম ভাল লাগছে না মন। মামা মামা চলে এসো। কি করছো ওখানে? ওগুলো সাজিয়েছ? ওগুলো দীপ ভাইয়ের জন্মদিনে ও রিটার্ন গিফট পেয়েছে, ব্লকস। দেখো এখানে এসে বসলো, এই গরমে ফ্যান চলছে না তো এখানে, তুই ঘাম দিচ্ছিস ক্যালপল খেয়ে। কি করছো মা, কি করছো? কফি বসিয়েছি, কফি খাবে তো? হচ্ছে না মা, হয়ে গেল। হ্যাঁ এই তো, এখানে কি ছোট ছোট পোকা হয়েছে কে জানে। এইরম এইটা এক হাত দিয়ে ধরো, এক হাত দিয়ে লাগাও, এক হাত দিয়ে ধরো, আর এক হাত দিয়ে এটাকে কি করো, এক হাত দিয়ে ধরো মা, ধরো এটাকে ধরো, উল্টে যাবে তো নাহলে। সুকৃত এখন ঝিনুককে কোলে করে নিয়ে ঘুরছে। ঝিনুক নিজেই প্যান্টটা খুলে দিল, ওর মনে গরম লাগছে, ক্যালপল খেয়েছে তো, মুখ চোখ শুকিয়ে গেছে, ছোট্ট আমসি হয়ে গেছে। জল খেতে গিয়ে জামাটা ভিজিয়ে দিল, আবার জামা চেঞ্জ করলাম। মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, নেজাল ড্রপ তো দিয়েছি। কি যে কষ্ট পাচ্ছে মেয়েটা, আর ভালো লাগছে না। সুকৃত কালকে রাত থেকে দেখেই ওর মন মেজাজ খারাপ হয়ে গেছে, আর আমি 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি ওকে দেখে যাচ্ছি এরকম ভাবে। এরকম থাকে, ওর মুখ চোখ ঝিমিয়ে চনমনে থাকে। মা আমার খেলার ছলে যদি একটু খায়, সেই চেষ্টাই করছি। খুব কম খেয়েছে, খেতেই পারছে না। খুবই কম খেয়েছে। মামা আমি কিন্তু এখনো ডেকে নেবো। মাম্মা দাঁড়া তো, আমি টেস্ট নেই, টেস্ট নেই। তুই গোলমরিচ দিস ভালো করে, ভালো করে দিলে ঝাল লাগবে। কি করছিস? আলুগুলোকে কেটে কেটে কতল করছিস। কেমন না খাই দেখি দাও। না কিছু দেখাতে হবে না, আমি একান্নরে ডাকছি এক্ষুনি। বাইরে এসে দাঁড়িয়ে আছে, এক্ষুনি দেখবি যখন কি হয় দেখবি। ঘ্যাক করে এখানে কামড়ে দেবে, না খেলে কিন্তু বকবে। একান্নরে কামড়ে দেবে মা। ওর ভালো লাগছে না খেতে। আচ্ছা একটু খেলো, এটা নিয়ে খেলো। টেস্ট ভালো লাগছে না মনে হয় তোর। টেস্ট যদি এটা না ভালো লাগে, কোনো কিছুরই ভালো লাগবে না। নুন দিছো? নুন না গো, কিচ্ছু দিইনি। একবার করে জিজ্ঞেস করছে, এটা দিতে ওটা দিয়েছো। ও মুখে নিচ্ছে না, তুমি নিচ্ছে না, আমার ভালো লাগছে না। ও একটু টেস্টি না হলে খেতে যায় না। টেস্টি না হলে না, এখন কিছুরই মুখে টেস্ট নেই। আমি খেয়ে নি, ওকে খাচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার উপর। চামচটা নিয়ে কোথায় যাচ্ছি? ওই দেখ ভিডিও হচ্ছে, দেখ বাবা ভিডিও করছে। জোর করে। এই যে এখানে ওর সুকৃত বালিশ পেতে দিয়েছে, আর ও এখানে এই বালিশের মধ্যে পুতুল সব নিয়ে শুয়ে আছে। শোয়াও, তোমার বুয়াকে শোয়াও। বুয়া ভীষণ, ওর বোন তো, বুয়াকে ছাড়তে পারে না। কি হয়েছে আমার চোখে কি লেগেছে? কি হয়েছে? এই যে চাদরে বমি করে দিয়েছে, এই চাদরটা তুলে দেবো। সুকৃত একটু বাথরুম গেছে, আসুক। ছোনামা কি করছো? ছোনামা কি করছো? প্যান্টটা পরিয়ে দিলাম, এই ঘরটা না একটু ঠান্ডা। নাক দিয়ে যে প্রচন্ড সর্দি বেরোচ্ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে যেহেতু। জ্বরটার কি হয় দেখি, ডাক্তারবাবু বলেছে যে আজকের দিনটা দেখতে, রাতের বেলা জানাতে যে জ্বর কিরম ভাবে আসছে, সেই হিসেবে কি করতে হবে বলবে। মানে ঝিনুকের এরকম জ্বর কোনোদিন আসেনি যে জ্বর বারবার আসছে। বৃহস্পতিবার থেকে শুক্র শনি রবি সোম, আজকে 4 দিন হয়ে গেল। এই তো ছুঁয়েছে, নিন ছুঁয়েছে। বাবা রে, হিংচুতি আছিস কেন?
টায়ার্ড মনে হয়, খুব টায়ার্ড। বেশ কিছুদিন হলো না ঝিনুকের যে ড্রাই ফ্রুট পাউডারটা আমি করি সেটা ফুরিয়ে গেছে। তো তারপরে আমার শরীর খারাপ এত গেল, আর ঝিনুকেরও শরীর খারাপ গেল খুব, সেই জন্য না এটা, যদিও এটা আমার করে নেওয়া আগেই উচিত ছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি, বানিয়ে নিতে পারিনি। সেই জন্য আজকে ভাবলাম কি ঝিনুকের জন্য ড্রাই ফ্রুট পাউডারটা আবার বানিয়ে নিই। তো এর জন্য আমি প্রথমে একটুখানি তাওয়ার মধ্যে ঘি দিলাম, তারপরে মাখানা দিলাম, তারপরে আমন্ড, কাজু বাদাম আর আখরোট দিলাম। এই সমস্ত কটা ড্রাই ফ্রুটই প্রচণ্ড উপকারী বাচ্চাদের জন্য। এগুলো দিয়ে হালকা করে কিছুক্ষণ রোস্ট করে নিচ্ছি। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। তো এরপরে আমি না দেখে নেব মাখানাটা, যে যখন আমি এরমভাবে প্রেস করব মাখানাটা ভেঙে যাবে, তখনই আমি বুঝবো যে মাখানাটা রোস্ট হয়ে গেছে। তো যাই হোক, রোস্ট করতে করতে আমি এই মানে সিডসগুলো কিনেছি অনলাইন থেকে। তো প্রথম আমি এই মানে কোম্পানিটার যে সিডসগুলো ইউজ করছি, এটা হচ্ছে মিক্স সিডস, বিভিন্ন রকম সিডস এটার মধ্যে আছে। তো এই সিডসও বাচ্চাদের জন্য খুব উপকার। এই সিডসগুলোকেও আমি হালকা করে রোস্ট করে নেব। তো মানে খুব যদি আমি রোস্ট করি না, পুড়ে পুড়ে যেতে পারে। তো আমি খুব সাবধানে রোস্ট করার চেষ্টা করছি, তাও একটুখানি এদিক ওদিক হয়েই যায়। তো আমি রোস্ট করে নিলাম। আর বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুট পাউডার খাওয়া খুব দরকার। আর ঝিনুক তো এত রোগা হয়ে গেছে, ওকে এখন একটুখানি ভালোভাবে নিউট্রিশিয়াস মানে ফুড খাইয়ে ওর চেহারাটা একটু ঠিক করতে হবে। মানে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, ওর ওয়েট এত কমে গেছে না এই ভোগান্তির জন্য, কি বলবো। বাচ্চাদের ওয়েট বাড়ে না, তার উপর যদি ওয়েট এরমভাবে কমে যায় কেমন লাগে। তো দেখুন, এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গ্রাইন্ডারে দিয়ে, মানে মিক্সিতে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড না বেশি করতে হয় না, মানে জাস্ট একবার একটুখানি ভুঁ করে এরমভাবে ঘুরে গেলেই এটাকে বন্ধ করে দিতে হয়, নাহলে না পুরো দলা দলা পাকিয়ে যাবে। তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এইটাই হচ্ছে মানে চেলে নেব, যাতে এটা খুব সুন্দর করে পাউডারটা তৈরি হয়। তো এইদিকে তো ঝিনুককে সামলানো একটা বিশাল ব্যাপার। সুকৃতর পেছনে কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছিল। এবার সুকৃতের যেই ফোন এসছে, সেই ঝিনুক আমার কাছে চলে আসছে। টিভি চালিয়ে দেওয়া হলো, টিভিও দুটো গান দেখার পরে আর দেখতে চায় না। তো এভাবেই চলছে আমাদের সারা দিন। তো এভাবে দেখুন, ড্রাই ফ্রুটের যে পাউডারটা আমি চেলে নিচ্ছি ছাঁকনির মধ্যে, যাতে মানে একদম পাউডার ফর্মে বেরোয়, নাহলে ঝিনুকের গলায় লাগলে তখন অক তুলতে থাকবে। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না, মানে এত বিরক্ত লাগে, এত মন খারাপ লাগে, বলার নেই। সেই জন্য মানে সারাটা দিন আমাদের এত বাজে যাচ্ছে, কি বলবো। কবে যে মেয়েটা পুরোপুরি ঠিক হবে, এই ঠান্ডা লাগাটা কে জানে। ও খুঁজছে ওর বল, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে বল। ও এখানে মেহুর বল খেলা দেখছে। ওর মন মেজাজ ভালো নেই বলে মেহুর ভিডিও দেখাচ্ছে, নিজের সমবয়সী দেখে একটু ওর ভালো লাগছে। ফুটবল খেলছে মেহু। মামা, মেহু ফুটবল খেলছে, আনন্দ পেয়েছে। দেখো নিজের বয়সী পেয়েছে না। ওই যে মেহু ফুটবল খেলছে। মেহু রেডি হচ্ছে নাকি? বাবা রে, মামা রেডি, বাবা রেডি, মেহু রেডি। আমি তো যাচ্ছি না। খুব আনন্দ পেয়েছে। ওকে আজকে মেহুর ভিডিও দেখিয়ে খাওয়ানো হয়েছে, কি করব, খাচ্ছে না মেয়েটা। ওনে তোর ফুটবল। দেখাও মা, একটু শক্তি দেখাও। হেঁচকি উঠছে মা, একটু শক্তি দেখাও। সকালবেলায় মাংসটা রিভিউ দিতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ ঝিনুকের ঘুম পেয়ে গেছে, ঘুমোচ্ছিল তো, মানে টেনশনে খাচ্ছিলাম। তো এখন রিভিউ একটু দিয়ে দাও, কেমন হয়েছে। সকালে ভাত দিয়ে খেয়েছি আমরা। ভালো আছে? সকালবেলা ভাত দিয়ে খেয়েছি আমরা, এখন রুটি দিয়ে খাচ্ছি। মামাই, তুমি একটু সোফায় উঠে বসো না মা, তুমি একটু সোফায় উঠে বসো, কষ্ট হবে। কি কষ্ট করে খাওয়ালাম ওকে রাতে। আমাদের ডিনার তো হয়ে গেছে। আর ঝিনুককে নিয়ে সুকৃত ঘুম পাড়াতে চলে গেছে বেসিক্যালি ওই ঘরে। অ্যাকচুয়ালি কি হয়েছেটা যে এখানটা একটু বসি, মানে আর পারছি না। কি হয়েছে, ঝিনুক না মানে এখন ওষুধ টষুধ খাওয়াতে গেলে প্রচণ্ড, এবার অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে, তো এবার আর ওর ওষুধ খেতে একদম ভালো লাগছে না।
বিরক্ত হয়ে যাচ্ছে। সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওষুধ খাচ্ছে না, সেটা নেজাল ড্রপটা যেটা ন্যাসিভিয়ন দিচ্ছি ওটা দিলে ওর মনে হয় টেস্টটা ভালো লাগছে না, বিরক্ত হচ্ছে একটুখানি। আর নাকটা বন্ধ তো এখন কিছু দিলেই ও বিরক্ত হচ্ছে নাকের মধ্যে। তো আমি একটুখানি হাঁপিয়ে গেছি, অনেক কিছু কাজ আছে, একটু গার্গেলও করবো, আমার নিজেরও একটুখানি নিজের দিকে খেয়াল রাখাটা খুব দরকার। তো গার্গেলও করবো। আপাতত তো ঝিনুকের জ্বর আসেনি, রাতের কথা বলতে পারবো না। তো এই হলো ব্যাপার। তো আপাতত ঝিনুককে সুকৃত ঘুম পাড়িয়ে দেবে, ওকে খাইয়ে দিয়েছি আজকে খুব তাড়াতাড়ি, মানে ও 10টা 10:15টাতে খায়, সেখানে আজকে ওকে 9:30তেই খাইয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার ঘুমিয়ে যাক, মানে আমার এত মানে টায়ার্ড লাগছে না, ভালো লাগছে না। বাচ্চাদের শরীর খারাপ থাকলে না মন মেজাজ সত্যি খুব খারাপ হয়ে যায়। আর সুকৃত ওকে ঘুম পাড়িয়ে দিলে আমিও গার্গেল টার্গেল করে ওর টেলনাগুলো সব গুছিয়ে নেবো। আর এই বিছানার চাদরটাকে চেঞ্জ করতে হবে এই ঘরের, বললাম না বমি করে দিয়েছে, পুরো বিছানার চাদরে বমি করে দিয়েছে। তো এই বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে তারপরে আমার কাজ আজকে শেষ হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।